কিন্তু আজকে দেখি কানায় কানায় ভরে গেছে। আমি বাগরগঞ্জের সমস্ত ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, পৌরসভা সবাই আজকে ঐক্যবদ্ধভাবে ধানেশিয়ার পক্ষে যেভাবে মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা কষ্ট করে সন্তান করে নিয়ে আজকে সবাই উপস্থিত হয়েছেন, এজন্য আমার পক্ষ থেকে, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই। এখনো উপজেলার অনেক ইউনিয়নের লোক এখনো দেখেন ঢুকতেছে, এখন আসে না, এখানে আসতেছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা যে দল করি সেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে আগে শ্রদ্ধার সাথে গ্রহণ করি। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নিজে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ধারক বাহক হইল বিএনপি। আমাদের নেত্রী খালেদা জিয়া, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে দলের দায়িত্ব নিয়েছিলেন, তিনি গণতন্ত্র কিভাবে আদায় করতে হয়, স্বৈরাচারকে কিভাবে বিদায় করতে হয়, তিনি তার জীবদ্দশায় আন্দোলন সংগ্রাম করে জেল কেটে জীবন দিয়ে আমাদেরকে শিখিয়ে গেছেন। আমাদের নেতা তারেক রহমান, তিনি 17 বছর দেশের বাইরে ছিলেন। স্বৈরাচারী সরকার তাকে অত্যাচার নির্যাতন করে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন। তিনি 17 বছর এই বাংলাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে সর্বশেষ ছাত্র জনতা, তারুণ্য সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচার বিদায় করেছি। স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন, অনুগ্রহ করে স্লোগান বন্ধ করেন। 54 বছর আগে গণতন্ত্র ছিল আমাদের নির্বাচিত সরকারের কাছে। ক্ষমতা হস্তান্তর না করার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। স্বাধীনতার 54 বছর 2-3টি কেয়ারটেকার সরকারের অধীন ছাড়া কোনো নির্বাচন সুস্থ হয় নাই। গত 3 টার্ম নির্বাচন তো হয় নাই। 14 সালে 154টা এমপিকে বিনা ভোটে ডিক্লেয়ার দিয়েছিল। 18 সালে দিনে ভোট, রাত্রে ভোটের বাক্স ভরে তারা নির্বাচিত হয়েছিল। আর 24 সালে দামি ইলেকশন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোটের মাধ্যমে সরকার গঠন করা, তাদের ইচ্ছা মতো প্রতিনিধি তারা করতে পারে নাই। সেজন্য বন্ধুরা আমার, আগামী 12 তারিখে নির্বাচন, অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন। ভোট আপনার আমানত। এই ভোটের মাধ্যমে আপনি আপনার প্রতিনিধি নির্বাচিত করবেন। আপনি স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, ভয়ভীতি ছাড়া ভোট কেন্দ্রে আপনাকে ভোট দেবেন, সেই সুযোগ আপনাদের কাছে আসছে। আমার আহ্বান থাকবে, অবশ্যই ভোট দেবেন।
কাকে ভোট দেবেন আপনারাই ঠিক করবেন। আজকে বাংলাদেশে এই বাগারগঞ্জে যারা নির্বাচন করছে তাদের রাজনৈতিক ইতিহাস আপনারা সবাই জানেন, জানেন না বলেন? ৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আর তারা আমার বাবরের ইজ্জত নষ্ট করে ৩০ লক্ষ শহীদকে হত্যার জন্য তারা দায়ী। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। সেজন্য বলতে চাই আপনারা অবশ্যই সেই জন্য আমাদের আগামী নির্বাচন আপনারা চিন্তা ভাবনা করে আমরা ভোট কেন্দ্রে ভোট দেবেন। যদি আমাকে আপনারা ভোট দিতে নাও চান, তারপর আমি আহ্বান জানাই, আসুন ভোটের যে সুযোগ আসছে আপনার আসুন, চিন্তা ভাবনা করে আপনার ভোট যাকে চাই তাকে ভোট দিন, তারপর আসবেন। কারণ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আমাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আপনারা সবাই রাজি আছেন বলেন? সবাই আছেন? রাজি আছেন? আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তিনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। এখন বাংলাদেশের বিশ্বটি তারেক রহমানকে দেখতে চায়, তার প্ল্যান দেখতে চায়। আগামীতে এই দেশের মানুষকে ভাগ্য পরিবর্তন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমান ঠিকই ব্যবস্থা নেবেন, তাই দেখতে চায়। সেজন্য প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আগামী নির্বাচনে জয়যুক্ত হবে এবং জাতীয়বাদী দল তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন। আজকেই আমাদের প্রচারণা শেষ দিন। ওই স্কুলের জামাত আর কলেজে হইল কি জন্ম নাই। আমরা যারা আছি ওই ৩ স্কুলের লোক আমাকে আছে আছে না, এখন মিছিলে না যায়, তাই তো মিছিল ছোট হলে কয়ে বলছে বিএনপি মিছিলের লোক হয় না, কইব না? তা আপনারা কি যাবেন? এত কষ্ট করে যখন আইছেন চলেন না, আধা ঘন্টা কষ্ট করি নাকি? আপনি তো ডায়াবেটিসও কমে নাকি, কি বলে? চলেন আজকে বিকেলবেলা আমরা একটু হাঁটি, সবাই থাকবেন, আমি থাকবো, আমার সাথে যারা আছে সবাই থাকবে, আমার বউ থাকবে এই জায়গায়। আপনারা যাবেন না? সবাই যাবেন, চলেন আমরা ধন্যবাদ সবাইকে। মহিলা আগে